নিজের তৈরি শত্রু বুঝে নিজেই আটকে গিয়ে কার্যত নিজের রাজনৈতিক জীবনকে প্রায় শেষের পর্যায়ে নিয়ে এসে আজ কারাগারে বেবো থেকে দাপুটে নেতা হওয়া শিবদাস মণ্ডল। মহাভারতের সবচেয়ে করুণ আখ্যান হচ্ছে অভিমন্যু বধ। শত্রুর চক্রবুদ্ধে প্রবেশ করার মন্ত্র জানলেও বের হওয়ার মন্ত্র জানতেন না অভিমন্যু। অভিমন্যু বধ হয়ে যান। আর তৃণমূলের শ্রমিক নেতা শিবদাস মণ্ডল ওরফে বেবো নিজের রাজনৈতিক উত্থানের এবং সাম্রাজ্য টিকিয়ে রাখার চেষ্টায় একের পর এক শত্রু তৈরি করে যায় আর শত্রুকে বন্ধু করার মন্ত্রকে দু পায়ে লাথ মেরে শিবদাসের হুকুম শেষ কথা প্রমাণ করতে করতে রাজনৈতিক জীবনকে কারাগারের পিছনে ঠেলে দেওয়াই তার আপাতত শেষ সাফল্য। তবে সময় বলবে বেবো আবার শিবদাস মণ্ডল শ্রমিক নেতা রূপে ফিরে আসতে পারবে কিনা, তবে তার লিখে যাওয়া স্ক্রিপ্ট তাকেই ডুবিয়ে ছাড়ল, এটাই আপাত বাস্তব। বেবোর উত্থান আর পতনের কারণ জানার আগে গোপালপুর বামুনারা শিল্প তালুকের শিল্প আর তার অন্দরের ঘি মাখনের কথা জানতে হবে। বাম আমলে সেচহীন কৃষি জমিকে শিল্প নিগমের আওতায় না এনে সরাসরি ক্রেতা ও জমি বিক্রেতার মধ্যে সীমাবদ্ধ রেখে দেদার জমি তুলে দেওয়া হয় শিল্পের জন্য। এলাকায় দক্ষ এবং অর্ধদক্ষ শ্রমিকের চরম অভাব গড়ে ওঠা শিল্প তালুকে দেখা যায়। ফলে ভিন রাজ্যে শ্রমিকের ডাম্পিং গ্রাউন্ড গড়ে ওঠে প্রায় ৩০টি ইস্পাত কারখানায়। শাসক দলের অধীনে থাকা শ্রমিক ইউনিয়ন ঠিকা শ্রমিক নিয়োগ করে, কিন্তু সেখানে বিধি বাম। অক্লান্ত পরিশ্রম করার জন্য শারীরিক এবং মানসিক দক্ষতা না থাকায় সেখানেও ভিড় জমায় ভিন রাজ্যের শ্রমিকেরা। সিন্ডিকেট রাজ গড়ে ওঠে। কার্যত এই শিল্পতালুকে নেতাগিরি করে দেদার অর্থ কামানো সেই বাম আমল থেকেই শুরু হয়। ক্ষমতায় আসে তৃণমূল। শুরু হয় শিল্পতালুকে দুর্গাপুরের নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের রাজত্ব। শুরু হয় বেবোর পথ চলা। স্নাতক শিবদাস মণ্ডল স্বাদ পেয়ে যায় কিভাবে অর্থ কামানো যায় তার পথের হদিস। গডফাদার বানিয়ে ফেলে তৎকালীন ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায়কে, আর পথ গিয়ে শেষ হয় প্রভাত চট্টোপাধ্যায়ের বাড়ির দরজায়। উত্থান শুরু। বেবো জেনে যায় গডফাদার দুইজন থাকতে তৃণমূলের কাউকেই গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। একে একে অনেককেই শত্রু করে ফেলে। আদি তৃণমূল নেতারা প্রভাত চট্টোপাধ্যায়ের ডান হাত বেবোর সৌজন্যে কার্যত গুরুত্বহীন হয়ে যায়। শত্রু বাড়তে শুরু করে। বেবো সেসব কেয়ার না করে যাকে যখন প্রয়োজন তখন ব্যবহার করে এবং কাজ মিটে গেলে ছুঁড়ে ফেলে দেয়। বিশ্বনাথ পারিয়ালের হাতে আসে তৃণমূলের শ্রমিক সংগঠন। ঠিকা শ্রমিক নিয়োগ আর সিন্ডিকেট দখল করার লড়াই শুরু হয়। পারিয়াল জামা পরিবর্তন করে। সে সময় আবার দাপট ফিরে পায় বেবো, কিন্তু তখন তার নিজের হাতে বন্ধুকে শত্রু করার খেলা তাকে প্রায় শেষের পর্যায়ে নিয়ে আসে। শাসক পরিবর্তন হতেই বেবো আজ কারাগারে। তৃণমূলের অন্দরে খবর কিন্তু বলছে তৃণমূল ক্ষমতায় ফিরে এলেও শিবদাস মণ্ডলকে কারাগারে যেতেই হতো মাস খানেকের মধ্যে, কারণ তাকে আর কেউই মেনে নিতে রাজি ছিল না। বেবো থেকে শিবদাস মণ্ডল হয়ে যাওয়া তাকে যে আর্থিক সাফল্য দিয়েছে তা অকল্পনীয়, আর এটাই তার অহংকারকে বাড়িয়ে দেয় এবং এটাই তার পতনের প্রধান কারণ।